হাইপারথাইরয়েডিজম, একেবারে অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানবার সেটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম বলতে আসলে কি বোঝায়? আমাকে প্রথমে জানতে হবে থাইরয়েড কি আসলে। এখন কিন্তু মানুষজন মনে করে থাইরয়েড তার একটা রোগ, আসলে কি তাই? তা না, কিন্তু থাইরয়েড হচ্ছে শরীরে এক ধরনের এন্ডোক্রাইন গ্রন্থি বলি আমরা, ঠিক গলার এখানে নিচে থাকে প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড, সেখান থেকে এক ধরনের হরমোন তৈরি হয়। হরমোনের কাজ কি? হরমোনের কাজ হচ্ছে বডির যে ইন্টারনাল মেকানিজম বলি, বিপাক প্রক্রিয়া, বডি ইন্টারনাল এনভায়রনমেন্ট, সেগুলোকে রক্ষা করা। তাহলে সেখান থেকে এক ধরনের হরমোন তৈরি হচ্ছে, সেই হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন, আমরা বলি T4। আর একটা হরমোন তৈরি হয় T3। যদি কারো শরীরে এই T3 এবং T4 এর কি আছে, একটা স্বাভাবিক মাত্রা আছে, সেই মাত্রার চেয়ে যদি T3 এবং T4 বেশি তৈরি হয়, তাহলে আমাদের শরীরে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলোর সম্মিলিত নামটাই হচ্ছে হাইপারথাইরয়েডিজম। কি কি লক্ষণ উপসর্গ থাকলে আসলে এটিকে হাইপারথাইরয়েডিজমের দিকে যায় এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন, সেই লক্ষণ উপসর্গ আসলে চিকিৎসকের শরণাপন্ন এভাবে হয় না। কারণ হচ্ছে যে থাইরয়েড গ্রন্থির যে হরমোন তৈরি হয়, সেই হরমোন যে সমস্যাগুলো দেখা দেয়, সেক্ষেত্রে আসলে তারা বুঝতে পারে না। যখন এই থাইরয়েড নিয়ে তো মানুষের মধ্যে ওই রকম সচেতনতা বা সাধারণ মানুষের সেরকম কোনো ধারণা নেই। আসলে কি হতে পারে, সব বয়সেই প্রথমত হতে পারে, যে একদম বাচ্চা থেকে শুরু করে একদম যারা বয়স্ক তাদের ক্ষেত্রেও হতে পারে। বাচ্চা বা যে কোনো তাদের প্রথম যে সমস্যাটা দেখা যায়, তারা প্রচুর ঘামতে থাকে। একটা মানুষ ঘামে, হয়তো তারা মনে করে যে তার গরমে ঘামতেছে, স্বাভাবিক মনে করে। সে দেখা যাচ্ছে কি তার বুকটা সবসময় ধরফর করে, সে দেখা যাচ্ছে হাঁটতেছে, সে হাঁপায় যায়, কোথাও যাচ্ছে হাঁপায় যাচ্ছে, সবসময় মনের মধ্যে সবসময় কি সব একটা ইরিটেবল থাকে। মানে হচ্ছে কি যে তার কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুতে একটা ছটফট ভাব। এই যে একটা কনসেন্ট্রেশনের ব্যাপার থাকে, সেই কনসেন্ট্রেশনটা সে কখনোই দিতে পারে না, যে কোনো কাজে মনোযোগ দিতে পারতেছে না, সবসময় একটা উচ্ছৃঙ্খল ভাব, এরকম একটা সবসময় দেখা গেছে তার মধ্যে দেখা দেয়। তারপর কি হয় যে তার চোখ দুটো দেখা যাচ্ছে মনে হচ্ছে কোটর থেকে বের হয়ে যাচ্ছে, চোখটা অনেক বড় হয়ে যাচ্ছে হঠাৎ করে। সে যখন দেখা যাচ্ছে কাজ করতেছে সে হাঁপায় যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হয় যে এই রোগীগুলা খায় প্রচুর, দেখা যাচ্ছে খাওয়া দাওয়া প্রচুর করতেছে কিন্তু তার ওজন কমে যাচ্ছে। ওজনটা দেখা গেছে সে খাচ্ছে প্রচুর কিন্তু তার ওজনটা কমে গেছে। দেখা গেছে যে সে দেখা গেছে দিনে 3-4 বার বাথরুম করতেছে। এই যে সমস্যাগুলা, সার বুক দরফর করা, সে একজন কার্ডিওলজিস্টের কাছে যায়, তার যখন প্রচুর ঘাম হয় সে মনে করে যেটা ইসের জন্য হতে পারে। চোখটা যখন তার কোটর থেকে বের হয়ে আসে, সে একজন দেখা যাচ্ছে আই স্পেশালিস্টের কাছে যায়। এই যে সমস্যাগুলো, এগুলো সমস্যা নিয়ে দেখা যায় স্পেসিফিক ডক্টরের কাছে তাদের যাওয়া, সেটা কখনো হয়ে ওঠে না। যার ফলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে এই রোগগুলা কোনো লক্ষণই প্রকাশ পায় না, অনেক বড় বড় সমস্যা নিয়ে আসে। কি হলো যে আপনার হঠাৎ বুকে ব্যথা, আপনাকে নিয়ে কোথায় গেল, হাসপাতালে চলে গেল, একটা কার্ডিয়াক হসপিটালে। দেখা গেল যে কার্ডিয়াক হসপিটালে যে কারণটা, আপনার হার্টে দেখা গেছে একটা অ্যারিথমিয়া বলি বা হার্ট অ্যাটাক হয়েছে, কারণটা হাইপারথাইরয়েডিজম। আবার এমন হয় যে একটা ইয়ং মানুষ কি হচ্ছে, হঠাৎ করে স্ট্রোক করে গেছে, নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে গেছে, পরবর্তীতে দেখা যায় রোগ খুঁজতে গিয়ে দেখা গেলো তার স্ট্রোকের কারণটাও এই হাইপারথাইরয়েডিজম।